আপনারা একটু চুপ করে বসুন, আমি দু চারটে কথা বলি। দেখুন, আমার ছেলে তো, আমি আর কি বলবো বলুন। সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করুন, আমি যেন ন্যায্য বিচারটা পাই। সবাই আমার সহযোগিতা করবেন। বিশ্বাস করুন, আমার ছেলে খুব ভালো। আমার ছেলের মতো বর্তমান ওই রকম ছেলে দেখাই যায় না, এত ভালো ছেলে। কি বলবো বলুন, আমার কপালে। তাই আমার প্রত্যেকে একটু সহযোগিতা করবেন, যখন ডাকবো তখন সবাই আমার সহযোগিতা করবেন। আর আমার ছেলের জন্য একটু সবাই দোয়া করবেন। আমি আবারও বলছি, আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে স্বজন সবাইকে জানিয়ে দিয়ে যাচ্ছি। আর এই দুই লোককে বলে যাচ্ছি, এখানে চাচা আর বাব্বাকে, যদি আমার সাথে থাকে, আমাদের কথা মতো যদি চলে, আমি আপনাদের বলে যাচ্ছি, শুধু ওই থানার অফিসাররা নয়, যারা যারা যুক্ত আছে সব বেটাকেই জেলের ভাত খাওয়াবো এবং শাস্তির ব্যবস্থা করব। আমি বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি। এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলেকে না এই ধরনের হয়। আর একটা কথা বলে যাই, আপনারা শুনুন, জানতে হবে আপনাদের, জানেন আপনাদের জানতে হবে, জামিন করিয়ে দেবে বলে প্রায় কেস হালকা করে প্রায় 2 লক্ষ টাকা চেয়েছে। বাড়ির একে তো সোনা চুরি হয়েছে, এদের টাকা পয়সা চুরি হয়েছে, বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না, এখন সব কোর্টে ওগুলো বলা হবে, হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে, ছাড় 1 ইঞ্চি হবে না। সর্বোপরি এখানে আপনাদের বলে যাই, এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয়। এই আন্দোলন যেমন কোর্টে গিয়ে হচ্ছে, আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে, পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আগামী দিনে বিধানসভার মধ্যেও হবে, জবাব ওখানে দিতে হবে। আপনারা অনেকে জানেন, বিচার ব্যবস্থা, আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব। প্রশাসনের যদি 2-1টা পুলিশ খারাপ কাজ করে, আইন বহির্ভূত কাজ করে, তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না। তবে হ্যাঁ, তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো, খারাপ বলবো, যখন দেখব প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট, যারা আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে, একে যদি বাঁচানোর চেষ্টা করে, তখন আর কোন প্রশাসন কি ভালো কি খারাপ, তখন কিন্তু আমরা আর বাঁচবো না। আমরা এখনো সংযত আছি, আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি, কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে, রাতে এসে আবু সিদ্দিকের চাচাকে যাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছে না কেন, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। তখন আপনারা জানেন, আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে, প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্য এটাই। আমার কাছে খবর আসলো সিআইডি সেজে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলে যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলে যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে
আইডি কার্ড চেক করবেন। আপনি কে, আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসিয়ে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন, তারপরে আমাদেরকে বলবেন। সিআইডি আসতে পারে, কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে দিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন ভুলছি না, গত বছরে পুলিশ কাস্টাডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না। আমাদেরকে শপথ নিতে হবে। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক, কোন শিকারী মুরার মতো কেউ হত্যা হোক থানা পুলিশ কাস্টাডিতে, কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক, আচ্ছা এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন। আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, বা যারা গিয়েছেন, আইনি লড়াইটা কোর্টে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোনো না আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? আর একটা কথা, আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনদেরকে বাঁচানোর জন্য, ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম, এই রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন, যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, হিন্দু মুসলিম নির্বিশেষে, মা বাপ নির্বিশেষে ঢোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিল, সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুঁড়েছে, এই অভিযোগ আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ, মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে, বাপ ভাইয়েরা একত্রিত হয়ে এই ঢোলার থানার সামনে প্রতিবাদ করছিল, তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না। খোঁজ নিয়ে দেখুন আপনারা, ওখানে কারা বীজ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল। তারপরে ঢোলা থানা তড়িঘড়ি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে। এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, ঢোলা থানার বড় বাবু সহ এলাকার এসডিপিও সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি, ওই 150 জনের মধ্যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে, তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকী দেখালো কি করতে হয়। কিন্তু সুযোগটা পেল তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল। এই সুযোগ দেওয়া যাবে না। সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে, আমরা খেলতে দেব না। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি,
সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকব। আমি আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন। আজকে আপনারা দেখছেন যে এখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে, কিন্তু তৃণমূলের অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে, তাদেরও পাশে আমরা ছিলাম। তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা লড়ব। কারণ আমরা বুঝি রাজনীতি ঊর্ধ্বে গিয়ে যারা অত্যাচারী, যারা বঞ্চিত, যারা নিপীড়িত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি। আর দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও বলি, আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেলগাছিয়ার ওখানে। আপনারা জানেন কলকাতায় বউবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে। ইরশাদ আলম নাম। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম। একটা বাড়ি 100 স্কয়ার ফুটের মধ্যে হবে, হয়তো তারও মনে হয় কম হবে। সেখানে 4 জন থাকে, ওর ফুপু একজন থাকে, ইরশাদ আলমের স্ত্রী, একটা ক্লাস 5-এ পড়ে, তার মেয়ে ক্লাস 1-এ পড়ে, একটা ছেলে। এই পরিবার নিয়ে থাকতো, তাকে পিটিয়ে মেরে দিল। ভাবতে পেরেছেন? আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে এরশাদ আলমের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। সারা রাজ্যে মব লিঞ্চিং হচ্ছে। বিগত 1.5 মাস যদি আমরা দেখি কি 2 মাস যদি লক্ষ্য করি, সারা রাজ্যে প্রায় 14 থেকে 15টা ঘটনা ঘটেছে যেখানে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা। কোনটা পুলিশ থানার কাছাকাছি, পুলিশ থানা স্টেশন থেকে 500 মিটারের মধ্যে, তো একটু দূরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না। আমরা ভুলে যাচ্ছি না, আর আমি ভুলে যেতেও দেব না আপনাদের। যখন আনিসকে হত্যা করেছিল, এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে যখন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন 14 দিনের মধ্যে না 15 দিন টাইম দিয়েছিলেন, এসআইটি গঠন করে দিচ্ছি, আনিস বিচার পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সরকার সেই রকম সহযোগিতা করছে না, বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার, রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, এখানে এই খুনের সাথে যারা যুক্ত, আরেকটা আপনাদের তথ্য দিয়ে যায়, যেহেতু সাব জুডিস ম্যাটার সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না, তাও আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নাই, এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে। সময়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে, সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে। তারা যদি ভাবে যে 2টো অফিসারের নামে এফআইআর হয়ে গিয়েছে তারা মাদ্দিখান থেকে বেঁচে যাবে, অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল, ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল, ওই এদের বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করেছে, সমস্ত লোকেশন আমাদেরকে লোকেশন আমাদেরকে বলে দেবে। তাই এগুলো হবে ব্যবস্থা, একটাও ছাড় পাবে না। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি, অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি হতে পারেন আপনি, আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি। আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন, কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে, এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব। সাব জুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে, এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না, তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না।
কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকেও জেগে থাকতে হবে। আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন, নাহলে আমরা ভুলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে। আপনি জানেন, হয়তো জানেন না, আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম। অসমের এক ছেলে ফাইজান নাম, তিনি এতে এসেছিলেন, ITI খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল, তাকেও খুন করা হয়েছিল। আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে, প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না। মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা। আর আপনাদের একটা কথা বলি, এই সব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না, ইসরাত আলমকে পিটিয়ে মারলো, আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলে গেছি, 22 বছরের একটা যুবক, তাকে পিটিয়ে মারলো, এই থানায় ডেকে নিয়েছে, এই অত্যাচার করে পিটিয়ে মারলো। আপনাদের বলি এইগুলো কিন্তু একটা, আস্তে ভাই আস্তে, যে যেতে চাইছে তাকে যেতে দাও। এই ধরুন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা আগামী দিনে যাতে মা ঘর থেকে বার হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায়, স্ত্রীরা বোঝায়, বাপেরা বোঝায়, বাপ তোর যাওয়ার দরকার নাই, গেলে হয়তো ক্ষতি করে দেবে। আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে, এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ ওয়েতে এই ধরনের মার্ডার গুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো যারা উপস্থিত হয়েছেন, এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে জোগাচ্ছেন আমাদেরকে। আমরা দেখেছিলাম গত 2 বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল। পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা, পুলিশের কাছ থেকে আমরা কি পাবো যে আমাদের নিরাপত্তা দেবে, আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে। যারা শোষণ করছে তাদের চিৎকার নিন্দা জানাচ্ছি, যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছি।